ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে অন্তত 40 ফিলিস্তিনি পুরুষ ও তরুণ সহ বিশিষ্ট ফিলিস্তিনি আইন প্রণেতা আজম সালহাবকে হেব্রনে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। রামাল্লার কাছে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মিডিয়া অনুসারে ইসরায়েলে কয়েক মাস প্রশাসনিক আটক থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালহাবকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তে তিনি চুক্তি করবেন না। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে। ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14-এ দেয়া ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমাদের লক্ষ্য অপহৃতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেছিলেন। সেখানে 3টি পর্যায়ে উল্লেখ করা হয়েছিল। প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে 6 সপ্তাহের অস্ত্রবিরতি এবং দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা ছিল।